নমস্কার বন্ধুরা, আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমাদের সেই ছোট্ট বাগান থেকে আসলাম। আজ তারিখ হচ্ছে 11ই এপ্রিল 2026 এবং চৈত্রের শেষ 1432 বাংলার একদম শেষ লগ্নে আমরা। আর কদিন বাদেই বৎসর শেষ হবে এবং নতুন বৎসর আসতে যাবে। তো সবাইকে অগ্রিম নতুন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি করছি। এই মুহূর্তে আমি আমার বাগানে যে কাজগুলো করছি, কুল গাছগুলো আমি প্রুনিং কমপ্লিট করেছি, ইতিমধ্যে আপনারা সে ভিডিও দেখেছেন। এবং কুল গাছের যে প্রুনিং করার পর সেখান থেকে নতুন কুড়ি গজানো, তারপর সেখানে যে ম্যানেজমেন্ট, যেখানে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট করা, সার প্রয়োগ দেওয়া, চাপান সার দেওয়া, তারপর মালচিং করা, সেগুলো আমি করেছি। তো আমি একে বলছি যে মালচিং করার জন্য আমি প্রথমে ব্যবহার করেছি যে পেডিস্ট্র, যেটা ধানের খড় বলা হয়, সেটাকে ব্যবহার করেছি। গত বছর আমি পেপার ব্যবহার করেছিলাম, কিন্তু এবছর ভাবলাম যে পেডিস্ট্র দিয়ে দেখি, এবং এখন পর্যন্ত পেডিস্ট্রোর রেজাল্ট অনেক ভালো। আর প্রুনিং করার পর আমি সেখানে এনপিকের যে ডিফারেন্ট ডোজ সেটা আমি দিয়েছি, এবং সেখানে দেওয়ার পর সেটার রেজাল্ট খুব ভালো এবং গাছের গ্রোথ অনেক দুর্দান্ত হয়েছে। আমি কিছুদিন একটু ব্যস্ত থাকার কারণে বাগানে সেভাবে একটু নজর দিতে পারিনি, যার কারণে যেগুলো মানে চুইং পেস্ট আছে, যেগুলো পাতাকে খেয়ে নেয়, সেই পাতা খেকু যে ইনসেক্ট বা পোকাগুলো আছে, সেগুলো আমার নতুন যে পাতা ছিল সেগুলোকে কিছুটা ক্ষতি করেছে। যার কারণে আজকে আমি এখানে পেস্টিসাইড দুটা তিনটা কম্বিনেশনে ব্যবহার করেছি। এছাড়া আমার পেছনে দেখছেন যে পেয়ারা এবং আমের, গত বছর যে আমি আম এবং পেয়ারা গত বছর এবং তার আগের বছর লাগিয়েছিলাম, সেগুলোর যত্ন নেওয়ার, সেগুলোর জন্য আমি বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ফুল ফল টেকার জন্য আমি কিছু মানে পিজিআর, তারপর ড্রপ না হওয়ার জন্য সেগুলো ব্যবহার করেছি। জাস্ট স্প্রে করে এখন শেষ হয়েছে, ঘড়িতে প্রায় বাজছে 3টে। তো ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও করে নেই, এবং যদিও আপনারা যারা ফল চাষি, বাগান চাষিরা আছেন, যদি আমার ভিডিও থেকে 1%ও আপনাদের লাভবান হয়, তবেই আমি ভাববো যে আমার এই ছোটো ছোটো যে ইনফরমেশন, যেগুলো আমি জানি এবং যেগুলো আমি আমার বাগানে ব্যবহার করছি পদ্ধতিগুলো, সেগুলো থেকে আপনাদেরকে কিছুটা হেল্প করতে পারছে, মূলত এই উদ্দেশ্যেই বানানো। আর একটা বিশেষ ইনফরমেশন, এবছর আমি কিছু নতুন আমের চারা আনতে যাচ্ছি, যেগুলো ভ্যারাইটি, এবং সেটা একটু বেশ বৃহৎ পরিমাণে, এবং আমি একটা নতুন বাগান আরও শুধু যেখানে আম এবং পেয়ারা হবে সেই পরিকল্পনা নিচ্ছি। তো তার জন্য কিছু আমি নিজের জন্য চারা আনছি, এবং আপনার দ্বারা যারা যদি কারো প্রয়োজন হয়, তাহলে আমি নাম্বার একটা দিয়ে দেব এই ভিডিওর মধ্যে। তো আপনারা সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর যারা ইতিমধ্যে আমার নাম্বার জানেন, তারাও সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেই চারা আপনারা নিতে পারবেন। খুব সম্ভবত এপ্রিলের 17 থেকে বা 18 তারিখ থেকে চারাগুলো অ্যাভেলেবল হয়ে যাবে। সেখানে কুলের 4 রকমের কুলের চারা থাকবে, তাছাড়া আমের 23 থেকে 24 রকমের আমের ভ্যারাইটি থাকবে চারা, থাকবে পেয়ারার 8 থেকে 9 রকমের, গুয়াভা থাকবে, তারপর থাকছে এখানে লিচি, থাই, কাঁঠাল, তারপর থাকবে আরও বিভিন্ন 4-5টা রকমের ফলের। তো সেগুলো আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দেব, এবং প্রাইস যেগুলো আছে, কি কি থাকবে সেখানে আমি আপনাদের কাছে সেগুলো শেয়ার করে দেব, এবং সঙ্গে প্রাইসও আমি বলে দেব যদি আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করেন। তো আমি চাইবো যে আপনারা প্রত্যেকেই এই 12 মাসের যে ফল আসে, সেই ফলগুলো আপনারা লাগান, সেই ফলগুলো লাগিয়ে আপনারা নিজেরা খান, এবং নিজেকে, যে আমাদের কথায় বলি না যে 12 মাসে 12 ফল খেলে আমাদের যে এক্সট্রা করে বাইরে থেকে কোনো ধরনের মানে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আমাদের শরীরে নেওয়ার প্রয়োজন হয় না। তো আপনারা যদি সেগুলো নিতে চান, তাহলে বেস্ট ওয়ে হচ্ছে যে নিজের বাড়িতে ফল গাছ লাগান, ছোটো বাগান করুন, সেই বাগান থেকে ফল নিন, এবং সেগুলো আপনি বিষমুক্তভাবে পাবেন, বাজার থেকে অনেক ফ্রেশ কোয়ালিটিতে পাবেন। সেগুলো আপনার পরিবারের সকলে মিলে খান, সেটা উপভোগ করুন, একটা সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে নিজেকে বাঁচার সুযোগ করেন, এবং এই বাগান করার মধ্যে যে এনার্জিটা আপনি পাবেন, সেটাও অনেক বেশি আপনাকে কি বলবো, প্রাণোজ্জ্বল রাখবে। তো আপাতত এই ভিডিওটা এই কারণেই, এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো, এবং আমার কুল গাছের ইতিমধ্যেই সেগুলো নতুন কুড়ি বেশি বের হয়ে গেছে, 1.5 থেকে 2 ফুট উচ্চতা হয়ে গেছে নতুন কুড়িগুলো, এবং সেই কুল গাছগুলো গত বছর যে আমার ইনকাম হয়েছে তার থেকে আরও, যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং যখন ফ্লাওয়ারিং হবে, তখন যদি ওয়েদার সঠিক থাকে, তাহলে আরও ভালো
আমি মনে হয় এবং যে 2026 আরও ভালো ইনকাম করতে পারবো। সো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন বছর বাংলার নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক এই প্রার্থনা করছি পরম করুণাময় সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং আপনাদের সকলের এই যে আমাদের উৎসবের দিনগুলো আছে, যারা চাকমা কমিউনিটি আছেন তাদের বিজু উৎসব, তাদেরকে বিজু উৎসবের শুভেচ্ছা। যারা আমাদের ত্রিপুরী কমিউনিটি, রিয়াং কমিউনিটি, হজাগড়ি, গড়িয়া সব যাদের যে বৈশু যে উৎসবগুলো আছে এই নতুন বৎসরকে কেন্দ্র করে তাদের সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের ছোট্ট এই যে ফার্মিং কমিউনিটি বা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, ভালোবাসা, ব্যাকবোনের জু জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।